নমস্কার। আমি আগের ভিডিওটাতে বলেছিলাম ওই মার্কস আর ফেমিনিজমের যে কথাগুলো অ্যাবাউট again ইসলামিক মুসলিম মেজরিটি নেশনে। এখন একটু ডাইগ্রেস করে আমি মার্কস এবং নারীবাদের সেকুলারিজম ধর্মনিরপেক্ষতার যে ক্রিটিক সেটা বলবো, তারপরে আবার আহমেদ করু যার কথা আগের ভিডিওতে বলেছিলাম বলবো। সো আমাদের এইটা মনে রাখতে হবে মার্কস ইতিহাস কিভাবে দেখেছেন, contradictions between the base and the superstructure, and history progresses through the contradiction between the base and the superstructure. মার্কসের একটা খুব ইনফ্লুয়েন্সিয়াল এসে আছে on the Jewish question। সেখানে উনি সেকুলারিজম সেটাকে ক্রিটিক করছেন। কিভাবে ক্রিটিক করছেন? এই জুইশ কোয়েশ্চেনে উনি ব্রুনো বাওয়ার বলে একজন পাবলিক ইন্টেলেকচুয়াল তখন ছিল জার্মানিতে, তাকে ক্রিটিক করছেন। ব্রুনো বাওয়ার বলেছেন এই যে জুইশ যে মাইনরিটি আছে এবং যে থিওক্রাটিক স্টেট যেটা জার্মান স্টেট, তখন তো সেটা খ্রিস্টান প্রটেস্ট্যান্ট স্টেট ছিল, এদের মধ্যে সংঘাতটা অ্যাবসলিউট এবং সংঘাতটা হচ্ছে ধর্মীয় সংঘাত। ব্রুনো বাওয়ারের সলিউশন হচ্ছে জুরা অ্যাসিমিলেট করে যাক, তারা তাদের ধর্মের যে আইডেন্টিটি, অন্য আইডেন্টিটি না, ক্লাস আইডেন্টিটি না, রেস আইডেন্টিটি, ধর্মের যে আইডেন্টিটি জুইশনেস, সেটাকে গিভ আপ করে অ্যাসিমিলেট করে যাক। তো মার্কসের মতে এটা কোনো সলিউশন না, কারণ প্রথম ভুলটা যেটা ব্রুনো বাওয়ার করছে সেটা হচ্ছে উনি পুরো জিনিসটাকে, দ্যাট ইজ ব্রুনো বাওয়ার, একটা থিওক্র্যাটিক বা একটা ধর্মীয় সংজ্ঞা দিচ্ছে। এটা আসলে একটা রাজনৈতিক জিনিস, আমাদের রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করতে হবে। তো কিভাবে মার্কস দেখছে? মার্কস বলছে যে সেকুলারিজমটা কি, পোস্ট ফ্রেঞ্চ রেভলিউশন ইউরোপে কি হলো, স্পেশালি ফ্রান্সে, স্টেট আর প্রাইভেট দুটো আলাদা হয়ে গেল। স্টেট তার মতন চলবে, কিন্তু প্রাইভেটে অ্যাজ এ প্রাইভেট ইন্ডিভিজুয়াল আমাদের ধর্মীয় যে সংস্থাগুলো থাকবে, আমাদের ফ্যামিলি থাকবে, মার্কেট থাকবে, বাজার, এবং আমাদের অন্যান্য আইডেন্টিটি থাকবে। ধর্ম কিন্তু চলে যায়নি, সেটা শুধু আলাদা হয়ে যাবে। তো মার্কসের মতে সলিউশনটা একটাই, যে এই প্রাইভেট পাবলিক ডাইকটমিটা কিভাবে উনি ক্রিটিক করছেন সেটা দেখব। উনি বলছেন যে প্রবলেমটা হচ্ছে এই যে ধর্মগুলো, উনি মনোথিজমের কথাই বলছেন, উনি বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্মের কথা বলছেন না, কারণ ওগুলো উনি অত পড়েননি। স্পেশালি জুডাইজম অ্যান্ড খ্রিস্টানিটি যেটা উনি দেখেছেন ইউরোপে, যে এই ধর্মগুলো ইতিহাসের বিবর্তনের সঙ্গে এসছে, কাজে এগুলো চলেও যাবে, এগুলো ইটার্নাল কিছু না। তো এগুলো হিস্টোরিক্যাল বিবর্তনের সঙ্গে এসছে এবং এটা আস্তে আস্তে চলে যাবে। তো জার্মানিতে তো রাষ্ট্রটাই ধর্মের সঙ্গে লিঙ্কড ছিল। উনি বলছেন যে ফ্রান্সে যেহেতু রেভলিউশন হয়েছে সেহেতু রাষ্ট্র আর ধর্ম আলাদা হয়ে গেছে, কিন্তু ফ্রান্সে সেটা কনস্টিটিউশনালি আলাদা হয়েছে, সংবিধানে আলাদা হয়েছে, কিন্তু সাংস্কৃতিকভাবে কালচারালি আলাদা হয়নি। এগুলো সমস্তটাই ওটা ক্যাথলিক নেশন, কালচারটাই ওখানে ক্যাথলিক, কাজেই সংবিধানটা ধর্মনিরপেক্ষ বা সেকুলার, কিন্তু কালচারটা না। উনি বলছেন নর্থ আমেরিকাতে বা ইউনাইটেড স্টেটস যেটা এখন, কানাডাও, সেখানে হতে পারতো সত্যিকারের ধর্মনিরপেক্ষ, কারণ এই যে ডিস্টিংশনটা পাবলিক বা স্টেট এবং প্রাইভেট, তুমি ধর্মনিরপেক্ষতা কখনোই বলছে না যে রিলিজিয়নকে তুলে দাও, সে বলছে যে তোমার যে ধর্মীয় আইডেন্টিটি সেগুলো তুমি প্রাইভেটাইজ করো, এগুলো আলাদা করে দাও, এই দুটো আলাদা হয়ে যাবে, একটা ডিস্টিংশন হয়ে যাবে। এখানেই মার্কসের প্রবলেম। বলছে বুর্জোয়া যখন কিছু ডিল করতে পারে না, সে কার্পেটের তলায় ঢুকিয়ে দেয়, সেটা প্রাইভেটাইজ করে দেয়। যেমন সবাই বুর্জোয়ার ডেমোক্রেসিতে সবাই ইকুয়াল, সবাই ভোট দিতে পারে, কিন্তু সে ইনইকুয়ালিটিটা প্রাইভেটাইজ করে ইকোনমিক ইনইকুয়ালিটি রেখে দিয়েছে। তাহলে কি হচ্ছে, বুর্জোয়া লিবারাল ডেমোক্রেসিতে রাষ্ট্রের কোনো ধর্ম নেই, কিন্তু আমাদের অন্য আইডেন্টিটিগুলো, যেমন আমাদের রেস, আমাদের ক্লাস, আমাদের ধর্মীয় আইডেন্টি, এগুলো তো সমস্ত আমাদের আইডেন্টিটি, সোশ্যাল আইডেন্টিটি, আমাদের সামাজিক সমস্ত আইডেন্টিটি, এগুলো আমরা প্রাইভেটাইজ করে আমরা কার্পেটের তলায় ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু কার্পেটের তলায় ঢোকালে তো হবে না, একটা বম কার্পেটের তলায় রাখলে সেটা বেরিয়ে আসবে এবং এটা সমানে ইনফ্লুয়েন্স করবে রাষ্ট্রকে। তাহলে মার্কসের মতটা কি? মার্কসের মতে যেহেতু ধর্মের এই আইডেন্টিটিগুলো একটা সময় ইভলভ করেছিল, সমস্ত ধর্মকেই তুলে দিত, প্রাইভেটে না রেখে
লিবারালিজম তো ধর্মকে তুলে দিচ্ছে না, সে প্রাইভেটাইজ করছে সমস্ত ধর্ম, পাবলিক ও প্রাইভেটে তুলে দিতে। নাহলে বুর্জোয়ারা কি করছে, সে পাবলিকে দেখাচ্ছে সে ইউনিভার্সাল মানবতাবাদ, কিন্তু প্রাইভেটে সে কিন্তু তার জাত আইডেন্টিটি, তার রেস আইডেন্টিটি, জেন্ডার আইডেন্টিটি সমস্তটাই রেখে দিচ্ছে। এটা রাখলে হবে না, কারণ এই স্কিজোফ্রেনিক যে দুটো যে জীবন, সেটা বুর্জোয়া লিড করে এবং সেটা ওয়ার্ক করে না। নারীবাদ কি বলছে? নারীবাদ বলছে এই প্রাইভেট পাবলিকের ডাইকটমিটাই ভাববাদ, একটা আইডিওলজিক্যাল। তার মানে আমি ডোমেস্টিক স্ফিয়ার বা যে গৃহ যেটা, সেটাকে আমি প্রাইভেটাইজ করছি, আমি বলছি স্টেট এখানে ঢুকবে না, কিন্তু যেখানে ডোমেস্টিক স্ফিয়ারেই সবচেয়ে বেশি মেয়েদের অত্যাচার বা শিশুদের অত্যাচার হয়, সেখানে আমি স্টেটকে আনবো না, কারণ এটা তো প্রাইভেটাইজ করে দিচ্ছে। এটাই লিবারালিজমের প্রবলেম, এটাই হচ্ছে নারীবাদের, অ্যাটলিস্ট র্যাডিক্যাল নারীবাদের প্রবলেম। আমার যে ভিডিওগুলো আছে নারীবাদের থিওরির ওপরে সোয়াকা চ্যানেল 2-তে, সেগুলো আপনারা দেখবেন, তাহলে এগুলো আরেকটু পরিষ্কার হবে। বলছে যে তার মানে এই যে প্রাইভেট পাবলিক ডাইকটমি করে, এখানে তার মানে ডোমেস্টিক স্ফিয়ার হচ্ছে একটা প্রাইভেট স্পেস, সেখানে আমি রাষ্ট্রকে ঢুকতে দেব না। সেটা তো হয় না। যখন মেয়েরা বা শিশুরা নির্যাতিত হচ্ছে প্রাইভেট স্ফিয়ারে, তখন রাষ্ট্র বা পাবলিক তার মধ্যে তো ঢুকবেই। এই এবং সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা এই ডাইকটমির মধ্যে বেস্ট। মার্কসের একরকম ক্রিটিক, ফেমিনিজমেরও কিন্তু নারীবাদেরও ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজমের এই ক্রিটিকটা। এগুলো কেন ইম্পর্টেন্ট, আমরা সাবসিকুয়েন্টলি আরও জিহাদ নিয়ে, কনভার্সন নিয়ে, এবং আরও আমাদের যে ডেমোগ্রাফিক চেঞ্জ, আমাদের অস্তিত্বের যে সংকট, মানে যে হিন্দু আইডেন্টিটি নেয়, সে এখন হিন্দু ধর্ম পালন করে কিনা সেটা আলাদা, আমরা আইডেন্টিটির কথা বলছি। তো এগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু এই ধর্মনিরপেক্ষতায় মার্কসের যে ক্রিটিসিজম এবং নারীবাদের যে ক্রিটিসিজম, এটা বোঝা খুব দরকার। আজকে এই পর্যন্ত। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, লাইক কমেন্ট করবেন, এবং QR কোড আছে, যদি ইচ্ছা আপনারা আমাদের সোয়াকা হর্ষিতা ফাউন্ডেশনে ডোনেট করবেন, যাতে আমরা এরকম আরও ভিডিও করতে পারি। নমস্কার।